আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল 6 জন সমন্বয়ক ছিল তাদেরকে ডিবি কার্যালয় থেকে বর্তমান ছেড়ে দেওয়া হয়েছে, এটা আমরা সকলেই জানি। এবং ছেড়ে দেওয়ার পরে যে তারা 6 জনে মিলে একটা জাতির উদ্দেশ্যে একটা বিবৃতি দিয়েছে, এটা আমরা এখনও অনেকেই জানি না। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এবং আমাদের এর মাঝে একটা কথা বলে নিই যে ডিবি কার্যালয় থেকে যে তারা 6 জনে মিলে একটা ভিডিও বার্তা প্রকাশনা করেছিল, সেটা চাপে পড়ে দিয়েছে। আমরা সকলে আগ থেকে এটা সন্দেহ করেছিলাম। প্রত্যেকটি কর্মসূচি প্রত্যাহারের যে ভিডিওটি তারা দিয়েছিল, তাদেরকে চাপ দিয়ে এটা করানো হয়েছে। তারা 6 জন সমন্বয়ক মিলে যে বর্তমান যে বিবৃতিটা দিয়েছে, আমরা সকলে একবার শুনে নিই। ডিবি অফিসে আটক থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের বিবৃতি। গত 26শে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিস তুলে নিয়ে আসে। মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল। 27শে জুলাই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয়। 28শে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোর রাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিসি অফিসে নিয়ে আসা হয়। মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই 19 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে 6 সমন্বয়ককে 7 দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজত রাখা হয়েছিল। আমরা গুম, গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম। আমরা আমাদের মত প্রকাশের অধিকার ও নিশ্চয়তা চেয়েছিলাম, কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না। যারা নিরস্ত্র ছাত্র নাগরিককে গুলি করে হত্যা করে, তাদের হেফাজতে কেউই নিরাপদ থাকতে পারে না। সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না। আমরা আমাদের ভাই বোনের খুনের বিচার চাই। আন্দোলনের প্রত্যাহার করে ডিবি অফিস থেকে পরিচালিত 6 সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টে আমরা স্বেচ্ছায় দেইনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না। ডিবি অফিসে আমাদের জোর করে খাওয়ার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ার মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয়। আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি। অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারা দেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত 30 জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে সে খবর জানা মাত্রই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমও অনশন শুরু করেন। অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়। প্রায় 32 ঘন্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান 6 সমন্বয়কে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। আমাদেরকে 1 আগস্ট দুপুর 1টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গত 7 দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সরকার এখনও শিক্ষার্থীদের উপর দমন নীতি অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন করেছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে। ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। সারা দেশে ছাত্র নাগরিকদের প্রতি আহ্বান থাকবে, সরকারের মিথ্যা প্রপাগান্ড ও দমন নিপীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন। শহীদদের রক্ত বৃথা যাবে না। বার্তা প্রেরক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার।